হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। সবাইকে চিনুক ব্লগিং কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই দেখেছেন আমি আমার জন্য সকালের নাস্তাটা গুছিয়ে নিয়েছি। সকালের নাস্তাটা সেরে আমি একটু বারান্দায় আসলাম। আমার বারান্দায় নতুন নতুন ফুল ফুটেছে। এই নয়নতারা গাছটা আমি কিছুদিন আগে লাগিয়েছি, এখন মাশাআল্লাহ ফুল ফুটলো। এটাই আমার নয়নতারা গাছের প্রথম ফুল, তাই একটু ভিডিও রেকর্ড করলাম। আমাদের চট্টগ্রামে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। একটি বৃষ্টি জোড়া দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত সংসারের কাজকর্ম দিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। বরাবর প্রতিটা ভিডিওর মতো আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের কাজ করবে, আমার ভিডিওর সার্কুলেশনটা বাড়িয়ে দেবে। বারান্দায় কিছুটা সময় কাটালাম, তারপর চলে এসেছি আমার পুরো বাসাটা গুছিয়ে নেওয়ার জন্য। অফ ক্যামেরায় আমি প্রায় অনেকগুলো কাজ করেছি, এখন সর্বশেষে চলে আসলাম আমার বেডরুমটা গুছানোর জন্য। পুরো বাসাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। আসলে ঘরটা গুছানো থাকলে নিজের কাছে বেশ ভালোই লাগে। আমি সব সময় চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। গুছিয়ে রাখতে জানলে কুঁড়ে ঘরও অনেক সুন্দর। আমার ঘরেও তেমন কিছুই নেই, যা আছে তাই দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। পুরো ঘরটা গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব। ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি ফার্নিচারগুলো মুছে থাকি। আজকে ফার্নিচারগুলো মোছার আগে প্রথমে শু ক্যাবিনেটটা মুছে নিচ্ছি। এই শু ক্যাবিনেটটা বেশ কিছুদিন ধরে ময়লা হয়ে আছে, এটা পরিষ্কার করব করে আর করা হয় না, তো আজকে একটু পরিষ্কার করলাম। শু ক্যাবিনেটের উপর যে কাপড়টা ছিল সেটাই আবার ইউজ করতেছি। এটা কিছুদিন আগেই দিয়েছি, এখনো যেহেতু ময়লা হয় নাই তাই আবার ইউজ করতেছি, ময়লা হলে আবার চেঞ্জ করে দেব। আর এই ফ্লাওয়ার ভাসটা আমি কিছুদিন আগেই বানিয়েছি, আপনাদের সাথে শেয়ারও করেছি। আপনারা অনেকেই দেখেছেন ওই ভিডিওটা, অনেক সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন। যারা দেখেন নাই আপনারা চাইলে দেখে নিতে পারেন।
আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্কটা দেওয়া থাকবে। খুব সহজে আইসক্রিমের স্টিক দিয়ে আমি ফ্লাওয়ার ভাসটা তৈরি করেছি, আপনারা দেখে নিতে পারেন, ভালো লাগবে। লম্বা একটা সময় পার করে আমি রান্নাঘরে আসলাম, কারণ আমি ঘরটাও মফ করে নিয়েছি। ওটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটাও বড় হয়ে যাবে। আর এটা আমার একটা ছুটির দিনের ভিডিও, গতকালকে আমি ভিডিওটা রেকর্ড করেছি, আজকে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড করব। তো যেহেতু ছুটির দিন আপনাদের ভাইয়াও বাসায় ছিল, তো ওকেও যথাসময়ে খাবারটা দিতে হবে, দুপুরের খাবারটা, তাই আর ভিডিওটা রেকর্ড করি নাই আসলে। আজকে দুপুরবেলা আমি খিচুড়ি রান্না করব, বোনা খিচুড়ি, সেই সাথে থাকবে আপনার ডিম ভাজি আর বেগুন ভাজা। বৃষ্টির দিনে বোনা খিচুড়ি এই খাবারগুলো আমাদের বাঙালিদের অনেক বেশি পছন্দের, তাই না? আর এগুলো রান্না করতেও খুব কম সময় লাগে, তাই আজকে আমি বোনা খিচুড়িটা রান্না করতেছি। বোনা খিচুড়ির রেসিপিটাও আমি ডিটেলসে শেয়ার করতেছি না, রান্নাগুলো একটু তাড়াহুড়া করেই করতেছি, কারণ এর মধ্যে আপনাদের ভাইয়া নামাজ পড়তে চলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে উনি আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করব। আর তাহাকেও গোসল করাতে হবে, তো একটু তাড়াহুড়া করেই করতেছি। যদি কেউ রেসিপি চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি শেয়ার করার চেষ্টা করব। আমি যেভাবে বোনা খিচুড়ি রান্না করি সেটা খেতে অনেক বেশি ভালো লাগে, আর জড়জড়াও হয়। দুই চুলায় রান্না বসিয়েছি আমি, এক চুলায় বোনা খিচুড়িটা হচ্ছে, অন্য চুলায় আমি ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজার পর আমি বেগুনগুলোও একটু ভেজে নেব। খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে, আমার বাসায় সবাই পছন্দ করে এই বেগুন ভাজাটা। সামান্য একটু হলুদ, মরিচ আর লবণ মেখে আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বোনা খিচুড়িটা অনেক বেশি জড়জড়া হয়েছে, আপনারা দেখেই বুঝতেছেন, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। বোনা খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজি, সেই সাথে আছে আমের আচার, এগুলাই ছিল আজকে দুপুরে আমাদের লাঞ্চের খাবার। খুবই সাধারণ খাবার, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল এই খাবারগুলো। এই যে আমের আচারটা আমি আনতে ভুলে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। উনি খিচুড়ির সাথে আচার খেতে অনেক বেশি পছন্দ করেন, আর আমার বাচ্চাদেরকেও দিয়ে দিলাম, ওরা নিজেরাই খেয়ে নিচ্ছে। লাঞ্চ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে এসেছি, সেই সাথে আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিয়েছি। অন্যান্য দিন দেখা যায় আমি একটু বিশ্রাম নিয়ে রান্নাঘরটা ক্লিন করি, সেই সাথে যে থালা বাসনগুলো হয় সেগুলো ক্লিন করি। আজকে কিন্তু সাথে সাথে করে নিচ্ছি, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে। যদি বিশ্রাম করতে যাই এই জিনিসগুলো আর পরিষ্কার করা হবে না, তো রান্নাঘরটা একদম মেসি হয়ে থাকবে, সেটাও আবার খারাপ লাগে দেখতে। তো কয়েকটা মিনিট হাতে নিয়ে রান্নাঘরটাও ক্লিন করব, সেই সাথে এই প্লেট বাটিগুলিও একটু ক্লিন করে নেব। তো বন্ধুরা,
এগুলো ক্লিন করতে করতে আপনাদের কাছ থেকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, আজকেই প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি বেশ খুশি হব, আমার খুব বেশি ভালো লাগবে। আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি আপনাদের কমেন্টসগুলো আমাকে আরেকটা কন্টেন্ট ক্রিয়েট করতে অনেক বেশি উৎসাহিত করে। প্লিজ একটা ছোট্ট কমেন্টস করে আপনাদের মতামতটুকু আমাকে জানাবেন। বৃষ্টি ঝরা দিনের সকাল থেকে দুপুর আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।